এবছর নতুন আলু তোলা হয়ে গেছে। এমনকি আলু চাষিরা বাজারে পর্যন্ত আলু নিয়ে গেছেন কেউ কেউ। কিন্তু ব্যাপারটা হলো, নতুন আলু বাজারে দাম থাকার কথা প্রায় একটু বেশি, কিন্তু একই অবস্থা। বাজারে আলুর দাম গত 3 বছরের তুলনায় এবছর নতুন আলুর দাম প্রায় 40% কম। এটা কি করে সম্ভব? চাষিরা বুঝেই উঠতে পারছেন না। তাদের মাথায় ভেঙে পড়ছিল বাজ এই আলুর দাম নিয়ে। বিঘা প্রতি আলুর চাষ করতে গেলে খরচা প্রায় 25 থেকে 30,000 টাকা, তাও আবার সে টাকা ধার বা ঋণ করা। নতুন আলু হাতে আসতেই চাষিদের মধ্যে একটা খুশির উৎসাহ থাকার কথা, কিন্তু বাজারে গিয়ে চাষিদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা। তাহলে এবার আলু চাষ করেই সর্বশান্ত কি হতে চলেছে হাজার হাজার কৃষক? এরই মধ্যে সারের দোকানে হাজার হাজার টাকা ধার, সার ঔষধ কিনে চাষ করেছেন। সেই সব কৃষকদের এখন একটাই চিন্তা, তারা চিন্তায় রয়েছেন কিভাবে সারের দোকানের ধার পরিশোধ করবেন। আলু চাষির পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা কোনো সমস্যার বিষয় না। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে চাষির পরিমাণ দিন দিন বাড়বে, চাষির উপরেই মানুষ নির্ভরযোগ্য হয়ে উঠবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমান সময়ে আলুর আমদানি একটু বেশি পরিমাণেই লক্ষ্য করা যাচ্ছে, আর তাতেই আলুর বাজার এতটা কম বলে মনে করছেন চাষিরা। দিন দিন বেড়ে চলেছে সার, ঔষধ, কীটনাশক, সমস্ত কিছুর। কিন্তু কৃষক সমস্ত কিছু উপেক্ষা করেও চাষ করা থেকে বিরত থাকতে পারছেন না। জমি চাষ, সার, ঔষধ, সমস্ত কিছুর খরচা আজকে প্রায় দ্বিগুণ, কিন্তু বৃদ্ধি পায়নি ফসলের দাম, যার প্রভাব পড়েছে অতি থেকে অতি সাধারণ কৃষকের উপর। প্রতি বছরই চাষিরা আলু নিয়ে চিন্তায় থাকেন। আলু হিমঘরে ঢোকাতে গেলেও চাষিদের চিন্তার শেষ থাকে না। বন্ধুরা, আলুর দাম ভালো পাওয়ার জন্য কি করা প্রয়োজন এই ভিডিওতে কমেন্ট করে জানান। আমরা আবার আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই ভিডিও তৈরি করে থাকি। ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিওতেও আমাদের আলু চাষ নিয়ে কথাবার্তা বলার জন্য জলপাইগুড়ি থেকে একজন আসবেন, তার পরামর্শ নিয়ে ভিডিও করে আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। ধন্যবাদ।